মহারাজ, আপনি বসুন রাজা সিংহাসনে। দেখুন, আপনার নির্দেশে আমি গোটা রাজ্যে প্রচারণা দিয়েছি, আর এটাও জানিয়ে দিয়েছি আজ যে যা চাইবে মুক্ত হস্তে আমার মহারাজ তাই দান করবে। শোনেন মন্ত্রী মশাই, এই দান নিয়ে কেউ যেন মনক্ষুণ্ণ হয়ে আমার এই রাজা সিংহাসন থেকে বেরিয়ে না পড়ে। ঠিক আছে মহারাজ, আমি সেদিকটা লক্ষ্য রাখবো। অন্যদিকে একজন ব্রাহ্মণে ছুটে চলেছে দান দেওয়ার জন্য। এই ব্রাহ্মণী, কি গো, এই শোনি, আর কি শুনিনি গো? এই দেখো না, আজকে প্রচারণা দিয়েছে যে যে যা চাইবে তাকে নাকি তাই দান করবে। এই তুমি কি দান চাইবে বলো? এই দেখো দেখি, তুমি না সব সময় আমাকে শুধু সাদামাটা সারিয়ে দাও। যদি মহারাজ দান করতে চায় না, তো আমার একটা আমি যেমন বুড়ো হয়েছি তেমন তুমিও বুড়ি হয়েছ, ও সব চকচকে সারিয়ে মানাবে। যদি মহারাজ দান করতে চায় না, তো আমার চকচকে শাড়ি চাই। আচ্ছা ঠিক আছে, চলো চলো চলো। প্রণাম হই মহারাজ, প্রণাম। প্রণাম হই মহারাজ। প্রণাম। বলো, কি হতো আপনাদের আমার এই রাজসিংহাসনের প্রাপরে উপস্থিতি? দেখুন না মহারাজ, আমরা আপনার প্রচারণা শুনেছি, আর এটাও শুনেছি আজ যে যা চাইবে আপনি নাকি মুক্ত হস্তে তাই দান করবেন। আমরা কিছু দান চাইতে এসেছি। হ্যাঁ মহারাজ, আমরা না আপনার কাছে কিছু দান চাইতে এসেছি। ঠিকই আপনারা শুনেছেন মন্ত্রী মশাই, এনারা কি দান চায় আপনি মুক্ত হস্তে তাই দান করুন। ঠিক আছে মহারাজ, এই যে ব্রাহ্মণ মশাই, এদিকে এসো, এদিকে এসো। কি চাই আপনার বলুন। এই দেখুন না মন্ত্রী মশাই, আমি হচ্ছি গিয়ে ব্রাহ্মণ মানুষ, ওই একটা ধুতি অথবা পাঞ্জাবি হলেই হবে। ও তাই নাকি? এই দেখুন দেখি, এটা হলে হয় নাকি? দেখি দেখি দেখি, ও ভাই, জীবনে এরকম পায়রওয়ালা ধুতি কিন্তু। হ্যাঁ, এই যে ব্রাহ্মণ মশাই দেখুন, এটা হলে হয় নাকি? হ্যাঁ, দেখি দেখি দেখি, ও ভাই কি সুন্দর। এই ব্রাহ্মণী, এই দেখো দেখি আমায় কেমন মানাবে। দেখি দেখি দেখি, ইস, এটা পেয়ে খুশি হয়েছে। আমার একদম পছন্দ হয়নি। এই যে মন্ত্রী মশাইজি, হ্যাঁ বলুন। যদি মহারাজ দান করতে চায়, তবে না আমার একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই দেখুন দেখি এটা হলে হয় নাকি? হ্যাঁ, দেখি দেখি দেখি, ও মা, কি সুন্দর চকচকে শাড়ি। ও স্বামী, কি হলো? এই যে দেখো দেখি, বিবাহ বধি, তুমি আমায় এমন চকচকে শাড়ি এনে দিতে পেরেছিলে। দেখো দেখি আমার কেমন মানাবে। এদিকে আসে দেখি, এদিকে আসে দেখি, এদিকে আসে দেখি। মানে যেভাবে শাড়িটা দিয়েছে বয়সটা অনেকটা কমে যাবে, তবে ওই 15 জমবে না, তবে 14.5 একটু উপরে হতে পারে আর কি। সেটাই বলো। এই শোনো, তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ গো, আমার খুব পছন্দ হয়েছে। চলো মহারাজের কাছে প্রণাম জানিয়ে আমরা বিদায় গ্রহণ করি। আচ্ছা ঠিক আছে, প্রণাম হই মহারাজ, প্রণাম। আপনার কাছে দান পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি তাহলে আসতে পারি? ঠিক আছে, আসো। প্রণাম হই মহারাজ, প্রণাম। আপনার কাছে দান পেয়ে না আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি তাহলে আসতে পারি? আচ্ছা ঠিক আছে, আসো। একজন মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। এই দামি ধুতিটা দেওয়ার জন্য আর ফতুয়াটা দেওয়ার জন্য আপনাকে ডাবল প্রণাম। এই যে মন্ত্রী মশাইজি, হ্যাঁ বলুন। এই চকচকে শাড়িটা দেওয়ার জন্য আপনাকে অশেষ চলো। মন্ত্রী মশাই, মহারাজ, অনেকে তো এলো, অনেকে তো গেল, তো এখন কি করবেন বলুন? দেখুন মহারাজ, বেলা তো প্রায় শেষ, অনেকেই এলো অনেকেই গেল, সারাদিন ব্যাপী আপনার নির্দেশনা মোতাবেক আমরা মনোমুগ্ধ হয়ে দান করেছি। কেউ দান নিয়ে মনক্ষুণ্ণ হয়ে বেরিয়ে পড়েনি, আর মনে হয় কেউ আসবে না। আর তাছাড়া আপনি বড্ড ক্লান্ত হয়ে পড়েছেন, চোখগুলো আপনার লাল হয়ে গেছে, ঘুম টাকা রয়েছে নাকি?
মুখটা কালো থেকে আরো কালো হয়েছে, আপনি ওই বিশ্রামাগারে প্রবেশ করেন। ঠিক আছে মন্ত্রী মশাই, রাজসভা এখানে সমাপ্ত ঘোষণা করি, গিয়ে চলুন আমরা বিশ্রামাগারে প্রবেশ করি। ঠিক আছে চলুন। শান্তি শান্তি শান্তি। উপযুক্ত বৈভব চাইব রাজা হরিশ্চন্দ্রের কাছে। রাজা হরিশ্চন্দ্র বলিব মহারাজ সাদরে প্রণাম জানিয়ে মণিবরকে গ্রহণ করিলে। প্রণাম হই মণিবর, ধন্য হও রাজা হরিশ্চন্দ্র। আসুন মণিবর আসুন, আপনি আসন গ্রহণ করুন। ঠিক আছে, আমি এমনিতেই ঠিক আছি রাজা হরিশ্চন্দ্র। মণিবর, হঠাৎ আমার রাজা সিংহাসনের সামনে আপনার উপস্থিতি। শোনো রাজা হরিশ্চন্দ্র, তুমি শিকার যাত্রায় বেরিয়েছিলে তাই না? হ্যাঁ মণিবর। আর শিকার যাত্রায় ঘুরতে ঘুরতে এক সময় তুমি আমার তপবনের এক কোনায় ফুল বাগান খানে রয়েছে, সেখানেও প্রবেশ করেছে তাই না? হ্যাঁ মণিবর। আমি অভিশপ্ত করেছিলাম যেই আমার ফুল বাগানে প্রবেশ করবে আর যেই ফুল ছিঁড়বে সেই লতাকুণ্ডে বন্দিত হবে, তুমি তা মুক্ত করে দিয়েছো তাই না রাজা হরিশ্চন্দ্র? হ্যাঁ মণিবর। কেন দিয়েছো বলো মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমার সামনে কোন নারী ছটপট ছটপট করে নিজেকে মুক্ত করার জন্য, আর আমি তা দেখো না দেখার ভান করে ভীরু কাপুরুষের মতো নিজের রাজা সিংহাসনে ফিরে আসবো, এ কখনো হতে পারে না। তাই আমি ওদের মুক্ত করে দিয়েছি। বড্ড ভুল করেছো তুমি মণিবর, আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। দেখুন, আমি ক্ষত্রিয় রাজা হরিশ্চন্দ্র, আমি যজ্ঞ করি, আমি ব্রত করি, আমি মনপ্রাণে মানুষের সেবা করি, আর মানুষের সেবা করতে গিয়ে যে যা চায় তাকে আমি মুক্ত হস্তে তাই দান করি। এই দান করাই আমার পরম ধর্ম। কি বললে তুই? যজ্ঞ করিস? হ্যাঁ মণিবর। ব্রত করিস? হ্যাঁ মণিবর। আর মণিবর, যে যা চায় আমি মুক্ত হস্তে তাকে তাই দান করি। এই দান করে আমার পরম ধর্ম। তাহলে পারবে এই বিশ্বামিত্র মণিকে কিছু দান করতে? আপনি হাসালেন। দেখুন, এই অধম রাজা হরিশ্চন্দ্র আর যদি স্বয়ং বিশ্বামিত্র মণিকে কিছু দান করতে পারে তবে নিজেকে ধন্য মনে করবে। চান আপনি কি দান চাবেন, আমি মুক্ত হস্তে আপনাকে তাই প্রদান করব। বেশ করে ভেবে দেখো রাজা হরিশ্চন্দ্র, তুমি আমাকে দান করতে পারবে কি পারবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে মন্ত্রী মশাই মহারাজ, সারা জীবন মানুষকে দান করে এসেছি, যে যা চেয়েছে তাকে আমি মুক্ত হতে তাই দান করেছি। এই এই সামান্য মণি আমার কাছে কি দান চাইতে পারে তাই না মহারাজ? আমারও তো তাই মনে হচ্ছে। মণির কাজ হচ্ছে সাধন ভজন ধ্যান ধারক তপস্যা করা। ওই সাধারণ মণি আর আপনার কাছে কি চাইতে পারে? যদি কিছু চায় তো আপনি দিয়ে দিন। আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি বরং বিশ্রামাগারে প্রবেশ করবেন। ঠিক আছে মন্ত্রী মশাই। মণিবর রাজা হরিশ্চন্দ্র, আমি অনেক ভেবে নিয়েছি। আর যদি স্বয়ং বিশ্বামিত্র মণিকে এই অধম রাজা হরিশ্চন্দ্র কিছু দান করতে পারে তবে আমি নিজেকে ধন্য মনে করবো। চান আপনি কি দান চাবেন, আমি মুক্ত হস্তে তাই আপনাকে প্রদান করব। বেশ, যদি দানে দিতে পারিস তো দান চাই তোর কাছে আমি 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ আপনি হাসছেন, হাসার মতো কাণ্ড কিতে হলে আসবো না? বলছিলাম না যে সাধারণ মণি আমার কাছে কি চাইতে পারে? কি চেয়েছেন মণিবর জানেন? মহারাজ কি চেয়েছেন? চেয়েছেন 3 মুষ্টি মৃত্তিকা। মহারাজ তাহলে ওই 3 মুষ্টি মাটি আপনি দান স্বরূপ দিয়ে আপনি বড় ক্লান্ত হয়ে পড়েছেন, আপনি বিশ্রামাগারে প্রবেশ করবেন। ঠিক আছে মন্ত্রী মশাই। আর মণিবর রাজা হরিশ্চন্দ্র ওই 3 মুষ্টি মৃত্তিকা পেলেই দান স্বরূপ আপনি বড্ড খুশি হবেন তাই তো? হ্যাঁ রাজা হরিশ্চন্দ্র বড্ড খুশি হব। তাহলে ধরুন, এই ধরুন 1 মুষ্টি দাও, ধরুন 2 মুষ্টি দাও, ধরুন 3 মুষ্টি দাও। আপনি বড্ড সন্তুষ্ট হয়েছেন তো বলিব? হ্যাঁ হয়েছি। প্রণাম হই, আমি এবার আসতে পারি? যাবে তো ঠিকই,
তবে শোনো রাজা হরিশ্চন্দ্র, এই 3 মুষ্টি মৃত্তিকা সহিত তুই আমার কাছে কি কি প্রদান করলে জানিস? মনিবর, কি কি প্রদান করেছি আমি আপনাকে? ওই রাজা সিংহাসন, সমস্ত রাজ্য তথা সমস্ত রাজপাট তুই আমাকে দান করলে রাজা হরিশ্চন্দ্র। মনিবর, আপনি সহজ সরল মানুষটিকে এভাবে নিঃস্ব করে দেবেন না। আপনার দান আপনি ফিরিয়ে দিন, আমাদের ভারত দান করতে পারবে না। রাজা হরিশ্চন্দ্র একটু আগে বড্ড কথা বলেছে, তাই তো? যে চায় তাকে নাকি তুই তাই দান করিস, কিন্তু আজ বুঝলাম যে শুধু মুখে বড্ড কথা বলে রাজা হরিশ্চন্দ্র, কিন্তু কোনোদিন কাউকে দান করে পার না। আমি চললাম আমার তপবনে, কাউকে শান্তি। মনিবর, আপনি যাবেন? দেখুন, এই রাজা হরিশ্চন্দ্র যখন একটিবার এই কণ্ঠ দিয়ে আপনাকে দান করেছে, সে দান আমি আর কোনোদিন ফেরত চাই না। আপনি বসুন রাজা সিংহাসনে। বেশ, সবই যখন তুই আমাকে দান করলে রাজা হরিশ্চন্দ্র, তখন এই রাজ্যে তথা এই রাজা সিংহাসনে তো তোমার থাকা চলবে না। আমি বুঝিয়ে দিয়েছি মনিবর, একটিবার যখন কাউকে কিছু দান করা হয়, সে দান আর নিজের থাকে না। তো তোমার সহধর্মীকে নিয়ে আর বন্ধুকে নিয়ে সুসম্মানের সহিত এই রাজা সিংহাসন তথা রাজ্য থেকে তুমি বিদায় নাও। আপনি বলে দিন না একটিবার যে আপনি দান করতে পারবেন না। যান বলে দিন। ও কথা আপনি বলবেন? আমার ধর্ম আমাকে রক্ষা করতে দিন, আমার প্রতিজ্ঞা আমাকে রক্ষা করতে দিন। যান, আমার সহধর্মী সত্য আর প্রাণ প্রিয় পুত্র রবিদাসকে আপনি আমার কাছে নিয়ে আসুন। আমি এক্ষুনি যাচ্ছি। আমি যা করতে যাচ্ছি আমি ঠিক করতে যাচ্ছি।